কি হয়েছে তোমার? কিছু না। কিছু না মানে? শরীর খারাপ? তাহলে মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? এখন দম বন্ধ হয়ে আসছে সুজাতা। এই স্পন্দনে আমি আর নিজেকে খুঁজে পাচ্ছি না কিছুতেই। এত বেশি চিন্তা করো না, শরীর খারাপ হবে। শুধু শরীর দিয়ে তো আমি কোনোদিন বাঁচতে চাইনি। আমি একটা মন চেয়েছিলাম, পাইনি। But I must search it out. যদি কোথাও থাকে খুঁজে আমাকে বার করতেই হবে। এই তো এসে গেছে আমার দুনিয়া। বলো। হ্যাঁ, নাও 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 নাও, দেখি দেখি কি এনেছো আমার জন্যে? বলো, কেমন আছো? ওষুধ দেখছি, ওষুধ আমার জন্য ওষুধ এনেছো? আমি খুব শিগগিরই ভালো হয়ে যাবো মা। তুমি কবে বাড়ি যাবে বাবু? আমি তোমার কাছে ফিরে যাবো। হ্যাঁ, আবার দেখবে, আমার কাছে এসো। না, এটা ধরো তুমি। না, এটা তোমাকে খেতে হবে তো। এই না, বাবালে বাবালে বাবালে, আমার কোলে। এইটা নাও, এইটা নাও, এইটা নাও। আচ্ছা, এখানে বসে। ঘরে তো এলো না সে, তো মনে তার নিত্য যাবা। আমার মেয়ে নয়, আমার মেয়ে নয়, আমার বিয়েই হয়নি। আমার মেয়ে, ও আমার দুনিয়া। ওকে একটু এনো, এটা ধরো। ওকে একটু বাগানটা বাইরে। চলো চলো, একটু বাইরে চলো। আচ্ছা আচ্ছা, না আচ্ছা 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 আচ্ছা। ও আমার দুনিয়া। আর ওর মা? ওই নর্থ বেঙ্গলে যে গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়, তাতে আমি আর দুনিয়া বেঁচে যাই, কিন্তু দুনিয়ার মা বাঁচে না। সেই থেকে দুনিয়া বড্ড একা, জানো তো। আমিও তোকে সঙ্গ দিতে পারি না, খালি কাঁদে। দীপক ওর দেখাশোনা করে, খুব ভালোবাসে, কিন্তু কিন্তু আমি চোখ বুঝলে দুনিয়ার আর কেউ থাকবে না শিউলি। কেউ থাকবে না। স্যার, আপনি বাড়ি যাবেন না? 8টা বেজে গেছে। আচ্ছা শুভ্রাংশু, টিকলি যে চলে গেল আমার জন্যই গেল না? না না স্যার, তা কেন?
না, ও তো রক্তের অভাবে চলে গেল। আমি থাকলে সেই অভাবটা হতো না। স্যার, রক্তের অভাবটা মিটে গিয়েছিল। আমাদের ওয়ার্ড বয় ব্রজ, ওরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ব্রজ ব্লাড দিতে চেয়েছিল। ব্রজলাল? হ্যাঁ স্যার, ব্রজলাল। তার থেকে ব্লাড নেওয়া হয়েছিল, কিন্তু তিকলি ব্লাডটা নিতে পারলো না স্যার। ব্রজলাল? আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে শুভ্রাংশু। না না, আমারই দোষ। আমি থাকলে নিশ্চয়ই একটা অন্য ব্যবস্থা হয়তো করতে পারতাম। হ্যাঁ স্যার, সে তো বটেই, কারণ আপনার চিকিৎসার পদ্ধতি তো অন্যরকম। শুভ্রাংশু, আমি এতদিন যা করেছি সব ভুল করেছি। আজ এতদিন বাদে বোধহয় আমার রাস্তাটা আমি চিনতে পেরেছি। কোন রাস্তা স্যার? না, সেই রাস্তা আমি তোমাকে চেনাতে চাই না। সেই রাস্তা চেনার একটা বয়সও আছে। কি জানো, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এই দুটোর সঙ্গে লড়াইতে না আমি ক্লান্ত, খুব ক্লান্ত। স্যার, আমি আপনাকে আগেও একবার জিজ্ঞাসা করেছিলাম, আজকে আবার করছি, আপনি কোথায় গিয়েছিলেন? কথাটা তোমাকে বলতে না পেরে আমারও কষ্ট হচ্ছে ভেতরে। খালি একটা কথা বলে রাখি, আমি নিজে থেকে কোথাও যাইনি। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আকস্মিকভাবে। আর এই আকস্মিকতাই আমার জীবনের নতুন রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আমি রেজিগনেশন দিচ্ছি শুভ্রাংশু। কি বলছেন কি স্যার? আপনি রিজাইন করবেন? আপনি স্পন্দন ছেড়ে চলে যাবেন? বসো বসো। কিন্তু কোথায় যাবেন আপনি? আপনি কি প্র্যাকটিস করাও ছেড়ে দেবেন? জানি না, তবে কোনো নার্সিং হোমে জয়েন করব না। আসলে আমি মানিয়ে নিতে পারছি না। স্যার, স্পন্দনে যারা আপনাকে হারাতে চেয়েছিল তারা আজকে পরাজিত। ফ্লুইডে ফাঙ্গাস কেসে আমরা জিতে গেছি। সিবিআই শেকড় ধরে টান দিয়েছে। আর আই এম গ্রেটফুল টু মৃত্তিকা ফর দ্যাট। সে শুধু আমাকেই জেতায়নি, প্রমাণ করে দিয়েছে যে সত্যের জয় অনিবার্য। তাহলে আপনি স্পন্দন ছেড়ে কেন চলে যাচ্ছেন স্যার? কেন? কার উপর রাগ করে নয়, ওই যে বললাম মানিয়ে নিতে পারছি না। স্যার, আপনি কি মানিয়ে নিতে পারছেন না আমাকে বলুন। শুভ্রাংশু, যে জীবনবোধ নিয়ে আমি বড় হয়েছি, যে মূল্যবোধকে লালন করেছি এতদিন ধরে, তার সঙ্গে আজকের জীবনবোধ, আজকের মূল্যবোধ আমি মেলাতে পারছি না।
তোরে তোরে আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। আচ্ছা বলতো দেখি যে ইসে ওই মামা কয় প্রকারের হয়? আবার কি উদ্ভট প্রশ্ন, মামা কয় প্রকারের? হ্যাঁ মামা, কাকা না কিন্তু, কয় প্রকারের হয় বল। না আমি জানি না, আমার এক কাকা আছে আর এক পিস জ্যাঠা আছে, কোনো মামা টামা নেই। মামা নেই? না। ভেবে চিনতে বল মামা আছে কিনা। না নেই। আছে। ইতিমধ্যে তুমি মানে উইদিন দিস এজ বেশ কয়েক পিস মারে তুমি বিট করেছো। যেমন ধরো আমি বলে দিচ্ছি তোমারই, ছেলেবেলায় তুমি সাদ মামার কাছে মানে কপালে টি দাওনি? দিয়েছি। হ্যাঁ। তার থেকে একটু বড় হইলে তুমি বাঘ মামার ভয়ে ভাত খাওনি? খেয়েছি। আর একটু বড় হইলে তুমি ওই পুলিশ মামার ভয়ে স্কুলে যাওনি? গিয়েছি। পরিপূর্ণ অ্যাডাল্ট হওয়ার পরে কলেজে যাওয়ার সময় চেকার মামার ভয়ে তুমি টিকিট কাটোনি? কেটেছি। এই প্রমাণ হয়ে গেল যে তুমি অনেক মামার সাথে মিট করেছো, বেশ করেছো, তোমার মনে নেই, তুমি একটি বিশুদ্ধ গবেট। কিন্তু তুমি এখন রিসেন্টলি আরেক মামার সাথে মিট করো, কিন্তু ডেঞ্জারাস মামা, মানে মৃগাঙ্ক মামা। মৃগাঙ্ক? তুমি? আমি কিন্তু ডেঞ্জারাস। তুমি আমার দেখলে বুঝবে না, একটু সরল সাদা সিধে একটু আলাভুলা টাইপের, মানে কচি ছাগলের মতো একটা স্বভাব আমার মনে হয়। কিন্তু আমি কিন্তু মানে লুকানো একটা ইসে মামা, কংস মামা। কংস মামা? মানে ওই শ্রীকৃষ্ণকে যে গারদে পাঠিয়ে দিয়েছিল? এই শ্রীকৃষ্ণরে যে গারদে সেন্ড করেছিল, পাঠিয়ে দিয়েছিল, আমিও দিয়েছি। নির্বাণ লাহিড়ি রে আমি গারদে পাঠিয়ে দিয়েছি, সে গারদ এখন খিচুড়ি আর কুমড়োর ঘ্যাট খাচ্ছে। না ঠিক আছে, যে নির্বাণ লাহিড়িকে তুমি যে জেলে পাঠিয়েছো সেটা আমি জানি, কিন্তু হ্যাঁ। তুমি মামা হলে কবে? আমি মামা হলাম তার কারণ আমার ভাগ্নিরে আমি আগে দিয়ে আমি পেছন থেকে কলকাঠিটা নেড়ে দিয়েছি। ভাগ্নির গল্প তোরে আমি আরেকদিন করব। চল, আমার একটু কংস মামা মনে হচ্ছে না তোরা? না মনে হচ্ছে না, এই হাসিটা দেখে মনে হলো এইটা হচ্ছে যাত্রার কংস মামা, ফ্যামিলির কংস মামার মতো না। ফ্যামিলির মামা বোধহয় হইনি না? না আসলে ভাগ্নের সাথে বহুদিন রিলেশন ছিল না, তো হয়ে যাবো আস্তে আস্তে ফ্যামিলির কংস মামাই হয়ে যাবে একদিন। কয়েকজন উগ্রপন্থীর কথায় তুমি স্পন্দন ছেড়ে দিচ্ছ? তারাই তোমার জীবনের আদর্শ হয়ে উঠল? উগ্রপন্থী নয় মৃত্তিকা, ওরা অনেক বড় মাপের মানুষ। ওদের একটা নিজস্ব আদর্শ আছে, একটা জীবন বোধ আছে, সেই পথ ধরে ওরা চলে। আমার অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে আমার মনে হয়েছে সম্ভবত ওটাই ঠিক পথ। কিন্তু নক্ষত্র, তোমার জীবন আদর্শে ভুল ছিল কোথায়? তুমি তো এতদিন মানুষের সেবাই করে এসেছো। তাদের জন্য আরো অনেকে আছে মৃত্তিকা, অনেক কিছু আছে। হসপিটাল আছে, নার্সিং হোম আছে, অনেক কিছু। আমি যাদের কথা বলছি, ওরা আমাকে যাদের দেখিয়েছে, তাদের কেউ নেই। পেশেন্ট ছাড়া আর কার কথা ভাববার নেই তোমার? তাদেরও সহায় সম্বল আছে, কিন্তু আমি যাদের কথা ভাবছি তারা একেবারে নিঃসহায়। চাকরি ছেড়ে তুমি কি তাদের কথাই ভাববে? জানি না, হয়তো বা নয়, কিন্তু তারও আগে ভাবতে হবে নিজের কথা। আমি কে? আমি কিসের জন্যে, কাদের জন্যে?
একেবারে অপরিচিত মানুষগুলো তো, কিন্তু দু একদিনের মধ্যেই কেমন যেন আপন হয়ে গেল। তোমার প্রথম প্রথম ভয় করেনি ওদের সাথে? না, ভয় না, একটা অস্বস্তি ছিল। ওদের কথায় আর ওদের কাজে যদি মিল না থাকে, তারপর যে লোকটাকে চিকিৎসা করবার জন্য নিয়ে গিয়েছিল ওরা, সে যখন সুস্থ হয়ে উঠলো তখন তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য কোনো ভাষা নেই। কি করে? আচ্ছা বাবা, ওরা তোমায় কোনোভাবে টর্চার করেনি তো? না না, একদম না, সম্মান করত, ওদের সামর্থ্য অনুযায়ী যত্ন করত। সব ঠিক আছে, ওদের চিকিৎসা হলো, সব হলো, কিন্তু তারপর তোমাকে ছেড়ে দিল না কেন ওরা? আসলে আমার উপর ওদের কেমন একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল ওই কদিনে। তাই ওরা যাদের জন্য লড়াই করছে তাদের চেনাতে আমাকে নিয়ে গিয়েছিল, চেনালো তাদের। সম্পূর্ণ একটা নতুন অচেনা পৃথিবী। অচেনা পৃথিবী মানে? অসহায় মানুষের পৃথিবী। চিকিৎসা এই শব্দটাই যেখানে ঠাট্টার মতো শোনায়। মানে কি ওখানে ডাক্তার, হাসপাতাল কিছু নেই এসব? ঘর বাড়ি আছে, বিজ্ঞানটা নেই। আর সব থেকে বড় কথা, ডাক্তার হওয়ার জন্য যে একটা মন দরকার হয়, সেই মনটা নেই। আচ্ছা বাবা, তুমি যে এই চাকরিটা ছেড়ে দিলে ওখানে ফিরে যাওয়ার জন্য, সেটা তো ঠিক জানি না রে, জানি না। তো একটা জিনিস বুঝতে পেরেছি, সম্পন্ন মানুষ যারা, তাদের চিকিৎসা করবার জন্য অনেকে রয়েছে। এই মানুষগুলোর কেউ নেই। ও তার মানে তুমি আবার যে কোনো দিন আমাদের ছেড়ে ওখানে চলে যাবে? ফিরে তো এলাম রে, আসতে তো হলো। আসলে কি জানিস, এই চলে যাওয়ার ফিরে আসা, এই দুটোর মাঝখানে একটা সরু নদী বয়ে যাচ্ছে। তার নাম কি বলতো? সংসার। আমাদের ছেড়ে যেও না বাবা, প্লিজ। আমার কি ভালো লাগে রে তোদের ছেড়ে থাকতে, তবে দেখি এই দুয়ের মধ্যখানে কোনো সেতু, কোনো ব্রিজ তৈরি করা যায় কিনা।